দেখছেন আজকে এই কাতানগুলা এত সস্তায় দিবে, একদম ধরবো আর ছাড়বো। এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড শাড়ি। আমি জাস্ট একবার করে ধরবো, সব কয়টা কেনা থেকে কম প্রাইসে যাবে। এত রাতে কে কে লাইভ দেখতেছেন আমি জানি না। 100% অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলা আমি জাস্ট এক পিস করে, এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড কাঞ্জি, অ্যাকচুয়ালি ডিজিটাল প্রিন্টেড কাঞ্জি কাতান শাড়ি। সো আমি এই শাড়িগুলা, যারা কাঞ্জি কাতানের জন্য ওয়েট করছিলেন, কে কে দেখতে চান কাঞ্জি কাতান, তাড়াতাড়ি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। ডিজিটাল প্রিন্টেড কাঞ্জি কাতান ধরবো আর ছাড়বো। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে। আচ্ছা এগুলা তো দিবই, সাথে দেখেন আজকে আপনাদেরকে এত সুন্দর একটা বুটিক্সের শাড়ি দিব, একদম সিল্কের মধ্যে। হ্যাঁ, এত সুন্দর, এগুলো একদম পিওর তসর সিল্কের উপরে। তো পিওর তসরের শাড়ি দেখাবো আমি আপনাদেরকে। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলতে হবে। আমার পরা সাদা শাড়িটা কেনা থেকে কম প্রাইসে কে কে নিতে চান? আর এত রাতে কোন কোন আপু আমার লাইভ দেখতেছেন জাস্ট লেট মি নো, কমেন্ট করে ফেলেন। এন্ড এত সুন্দর শাড়িটা জাস্ট আমাকে কমেন্ট করেন। ওয়াও, such a nice and lovely one. এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালারের পার, আর শাড়িটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, এত জোস একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওয়াও, অনেক সুন্দর। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। ওকে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন। এই কাঞ্জি কাতানগুলা ডিজিটাল প্রিন্ট করা, কার এটা লাগবে এক পিস হবে, আমি সেকেন্ড পিস দিতে পারবো না, একদম কেনা থেকে কমে। এই এগুলার কেনা প্রাইসটা আমাকে দেখাও। এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস। এই কাঞ্জি কাতানগুলা কেনা থেকে কম প্রাইসে কার কার লাগবে খালি একটা করে কমেন্ট করে ফেলেন। ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর ব্লাউজ পিস, জাস্ট কেনা থেকে কম প্রাইসে কাঞ্জি কাতান নেবেন। হ্যালো আপু মাফিয়া ইসলাম আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? একটার চেয়ে একটা বেশি সুন্দর। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ এত সুন্দর, এরকম করে টেসেল করা, কালারটা এত বেশি সুন্দর। ওয়াও, সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি, ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। ওয়াও, এত সুন্দর একটা কাঞ্জি কাতান। কারো যদি এইটা লাগে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই তনিতে। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। ভীষণ রকম সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা ব্লাউজ পিস। কারো যদি এই শাড়িটা লাগে সে এইটাকে নিয়ে নেন। ওয়াও, কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেন। ভীষণ রকমের সুন্দর। ওয়াও, কি সুন্দর একটা কালার, কি সুন্দর একটা শাড়ি, এত ভাল লাগতেছে। কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেন। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালার, একটার চেয়ে একটা বেশি সুন্দর, ডিজিটাল প্রিন্ট করার জন্য। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। প্রত্যেকটা শাড়ি ভীষণ রকমের সুন্দর। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন। প্রত্যেকটা শাড়ি সুন্দর। যারা যারা কাঞ্জি কাতান পছন্দ করেন, তুলি তুলি আমি আমার আগের স্বামীকে কেন ছেড়ে দিয়েছি সেটা আমার আপনাকে বলতে হবে। কেন বলতে হবে? আপনারা ফেসবুকে গল্প করার জন্য আসেন, আমি ফেসবুকে গল্প করার জন্য আসি না। আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে যে শাড়ি কিনেন, শাড়ি কিনেন, শাড়ি পরেন, শুদ্ধ করে সাজুগুজু করেন, মন ভালো লাগবে। হ্যাঁ, তাহলে আর অন্যের জীবন নিয়ে পড়ে থাকতে ইচ্ছা করবে না। ওকে ডার্লিং, শাড়ি কিনেন, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের জীবন নিয়ে এত ইন্টারেস্ট কেন? আমার আগের স্বামী কেন কেন ছেড়ে দিছি, আমি এখন কেন বিয়ে করছি, না কি করছি, না কি করব, আপনাদের কি সমস্যা? কি সমস্যা ডার্লিং, কি সমস্যা? দেন অনেক 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 সুন্দর। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, হোয়াট এ বিউটিফুল কালার, একটার থেকে একটা কালার বেশি সুন্দর। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। ওয়াও, হোয়াট এ লাভলি অ্যান্ড বিউটিফুল শাড়ি, কালার কন্ট্রাস্ট দেখেন এত বেশি সুন্দর, এত সুন্দর একটা শাড়ি। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। যার যার এটা লাগতেছে সে এই শাড়িটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা কালার, একদম কাঞ্জি কাতান। হ্যাঁ, অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জি কাতানগুলা ডিজিটাল প্রিন্ট করে আমি কেনা থেকে কম প্রাইসে দিয়ে দিব। মানে এরা মানে আমার লাইভে আমার প্রোডাক্ট রিলেটেড কমেন্ট ছাড়া অন্য কোনো কমেন্ট করলে জাস্ট বের করে দিব। মানে এরা ফেসবুকে আসে শুধু মানুষের জীবন নিয়ে পড়ে থাকার জন্য। এত লাইফলেস, এত লাইফলেস, এত লাইফলেস, মানে তোমাদের জন্য আমার খুব আফসোস হয় রে ভাই। কি রে ভাই, কোনো কাম নাই? হ্যাঁ, কোনো কাম নাই রে ভাই। মানে জীবনে এদের কোনো কাম নাই, অন্য মানুষের জীবন নিয়ে পড়ে থাকা ছাড়া কাম নাই। আর আমি কেন কি করছি, কি জন্য কারে ছাড়ছি, কি জন্য কারে ধরছি, সেই গল্প তো তোমাদের কাছে করার কোনো দরকার নাই। তোমরা কি আদালত যে তোমাদের কাছে আমার গল্প করতে হবে? হ্যাঁ, মানে এত একটা অবস্থা।
একদম ঠিক বলছো আপু, মনে হয় তুমি প্রধানমন্ত্রীর অত খবর রাখে না যত খবর তোমার রাখে, মানে সেটাই, মানে কি একটা অবস্থা, এত ইন্টারেস্ট কেন ভাই আমার লাইফের, মানে আমার লাইফ নিয়ে কেন, কি সমস্যা? এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। ওয়াও, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। পকেটে টাকা থাকলে শাড়ি কিনেন, বুঝছেন? দেখেন জামাইয়ের পকেটে টাকা আছে কিনা, না জামাইয়ের পকেটে টাকা না থাকলে নিজে কাজ করেন। কাজ করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, অন্যের জীবন নিয়ে অন্তত পক্ষে পড়ে থাকা লাগে না। এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। এইটা যদি আমার ভিউ ব্যবসা করতে মন চাইতো, তাহলে ওই সারাদিন এইসব ওই গাঁজাখুরি কাহিনী নিয়ে সারাদিন আইসা এইসব করতাম লাইভের মধ্যে আইসা, হ্যাঁ সারাদিন আইসা বলতাম হ্যাঁ অপুরা দেখো এটা হয়েছে, আপু এটা হয়েছে, আপু এটা হয়েছে, মানে মানে কি বলবো, আমার না সব গাঁজাখুরি গল্প করার সময় নাই, আমার অনেক কাজ আছে, বুঝছেন না? সো ফেসবুক সিম্পিতির আমার কোনো দরকার নেই। ফেসবুকের মানুষের থেকে সিম্পিতি নিলে আমার পকেটে টাকাও আসবে না আর টাকা যাবেও না। সো আমার কাজ করলে কাজ হবে, কাজ করলে নিজের জীবন চলবে, আরো মানুষের জীবন চলবে। সো কাজ করতে হবে। আর এত কাজ করি যে এইসব কোনো কিছু মানে জিনিস নিয়ে আমার ইন্টারেস্ট নাই, বুঝেন নাই? আর এইসব আমি দেখিও না, শুনিও না। আর অন্যের জীবন নিয়ে মাথা কামাবো তো বহুত দূরের কথা, নিজের জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এইসব কে কি বললো, কে কি গান গাইলো, কে কি গীত গাইলো, রিয়েলি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। একটা চেয়ে একটা বেশি সুন্দর, এত 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 জোস একটা শাড়ি। এই এটা পরে গেছে ওঠা তো, এইটা হচ্ছে দেখেন আপনার ডিজিটাল প্রিন্ট করা, একদম হচ্ছে যে আপনার পিওর একটা কাঞ্জি কাতান শাড়ি। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। যার যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন। মানে মানুষের জীবনে খায়া দায় কাম না থাকলে কি যে করে, আমি বিজনেস ক্লাসে গেলাম না ইকোনমি ক্লাসে গেলাম, কত হিংসা হলে মানুষের, মনে করেন মানুষের কত রকমের হিংসা হইলে যে আমি বিজনেস ক্লাসে গেলাম না ইকোনমি ক্লাসে গেলাম, তাদের এত মাথা ব্যথা কেন? হিংসা কোন লেভেলের? কারণ এরা বিজনেস ক্লাসে চড়তে পারে না, এজন্য তাদের এত হিংসা। মানে কি সমস্যা? আমি যদি বিজনেস ক্লাসে যাই তো তাদের কি সমস্যা, বুঝছেন? মানে এত হিংসা কিছু মানুষের, ও মাই গড। নিজের লাইফে কাজ না থাকলে মানে যা হয় আর কি। এনিওয়েজ, গেট আউট, জাস্ট আমার লাইফ থেকে বের হয়ে যাও। আমার নামে প্রচুর ফেক পেজ আছে, বহু এইসব আলতু ফালতু মানুষ আছে যারা সারাদিন আমারে নিয়ে ভিডিও বানায়, আমারে নিয়ে পড়ে থাকে, তাদেরকে যা কমেন্ট করো, কারণ এসব আমি দেখি না। ওকে, আমার লাইভে কমেন্ট করলে আমি জাস্ট এখান থেকে বের করে দিব। সো যাদের খাওয়া দাওয়ার কোনো কাম নাই, ভাদাইম্মা সারাদিন আমাকে নিয়ে পেজ পড়ে থাকে, আমাকে নিয়ে পোস্ট দেয়, তাদের এখানে যা কমেন্ট করো বেবিরা, কারণ ওইসব আমি দেখিও না, শুনিও না, জাস্ট ব্লক করে দিই। ওকে, আর আমার প্রচুর কাজ, প্রতিদিন আমাকে অনেকগুলো লাইভ করতে হয়, সো আমাকে প্রচুর কাজ করতে হয়। সো এইসব আজেরা জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই। ওকে, অ্যান্ড আমার লাইভে শাড়ি নিয়ে, ড্রেস নিয়ে, কোম্পানি নিয়ে কথা বলেন, কাপড় চোপড় নিয়ে কথা বলেন, উত্তর দিব, সুন্দর ব্যবহার করব। আজেরা জিনিস নিয়ে কমেন্ট করবেন, জাস্ট বের করে দিব। এটাই আমি, মরার আগ পর্যন্ত আমি এমনই থাকবো, আমার গার্ডস এরকমই থাকবে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আপু যে যাই বলুক, আমরা তো জানি আপনি কেমন, আপনার মতো একজন কর্মঠ নারী হয় না। যারা আপনার পিছনে সমালোচনা করে তারা আপনার পিছনে থাকার যোগ্যতা রাখেন, আর যাদের মায়ের থেকে মাসির দরদ বেশি তারা কখনো ভালো হয় না। আঞ্জুমান খান, সেটাই। আর এখন বাজে দেখেন রাত 1:21 বাজে, এখন বাজে রাত 1:21। আমি স্টিল কাজ করতেছি, স্টিল আই এম ওয়ার্কিং। আর এরা কি করতেছে, ও আমার আগে কি বিয়ে হয়েছিল, আগের জামাইরে কেন ছাড়ছি, পরের জামাইরে কেন বিয়ে করছি, পরের জামাই কি হয়েছে না হয়েছে, ভাই কেন রে ভাই, কি সমস্যা? এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। তোমার আগের জামাই এত কথা বলতেছে আর আপনারা শুনতেছেন, আপনাদেরও এত সময়, আপনাদের সময়ের কোনো দাম নাই? হ্যাঁ, আপনাদেরও এত সময় একজন বলতেছে আর আপনারা শুনতেছেন কেন? আপনারা কি আদালত না? আপনাদের কোনো দাম নাই, আপনাদের সময়ের কোনো দাম নাই, লজ্জা লাগে না? আবার এগুলা নিয়ে এসে আমাকে কমেন্ট করেন। আমার সময়ের অনেক দাম আছে, বুঝছেন? আমার সময় খুবই মূল্যবান, আমার প্রত্যেকটা সময় অনেক বেশি মূল্যবান, কারণ আমি লাইভ করলে কাপড় দেখালেই আমার বিক্রি মানে পয়সা, বুঝতে পারছেন? আমার সময় অনেক মূল্যবান।
যাদের লজ্জা নাই, সময়ের দাম নাই, জীবনে কোনো কাজ নাই, তারা অন্য মানুষের জীবন নিয়ে পড়ে থাকে। সো এইসব মানুষ আমার লাইভ দেখার দরকার নেই, কারণ আপনাদের মতো মানুষকে আমার পেজে কোনো দরকার নেই। আমার পেজে কাদেরকে দরকার জানেন? যারা কাস্টমার, যারা কেনাকাটা করবে, তাদেরকে আমার দরকার। বুঝতে পারছেন? জাস্ট গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন, অনেক অনেক সুন্দর। লজ্জা থাকলে আবার এইসব এইসব কমেন্ট করতেন না যে তোমার হলে হয়তো বলছে। আপনি শুনতে চান কেন? শুনতে চান কেন? আপনাদের জীবনে কোনো কাম নাই? আরেকজনের কোর্ট ক্যাসাল শুনতে খুব মজা লাগে না? আরেকজনের এক্স হাজবেন্ড আইসা লাইভে কি বললো, অমুকে কি বললো, তুমুকরে নিয়া, তুমুক কি বললো, তুমুকরে নিয়া, তুমুক কি ভিডিও বানালো, সেগুলো শুনতে খুব ভালো লাগে না? মানুষের জীবনের কোর্ট ক্যাসাল শুনতে খুবই মজা লাগে, কারণ নিজেদের জীবনে শান্তি নাই তো, খুবই অ্যালার্জি গায়ের মধ্যে। অ্যালার্জি হলে বলেন আমাকে, আমার কাছে উত্তম মানের মলম আছে, বুঝছেন? আমি খুব ভালো মলম দিতে পারি, আমাকে বললেন। হ্যাঁ, অনেক অ্যালার্জি আপনাদের গায়ের মধ্যে না? সো এত সময় আপনাদের, শুনেন, আমার যারা লাইভ দেখে না, তারা আমাদের কাস্টমার, তারা সময় নিয়ে, তাদেরও সময় নাই, বুঝছেন? তারা মার্কেটে যাওয়ার সময় পায় না, কেনাকাটা করার সময় পায় না, কারণ তারা সবাই ব্যস্ত থাকে, এই জন্য অনলাইনে আমার লাইভ দেখে কেনাকাটা করে। আর আপনাদের মতো কিছু বেকার মানুষজন আছে যাদের জীবনে কোনো কাজ কাম নাই, ওই কার জামাই লাইভ করলো, কার কি হইলো, কার বিয়ে হইলো না, কার জামাই সাইডা গেল, এইসব নিয়ে পড়ে থাকেন। আর কে কি বললো, কে কি কুট কাসাল করলো, সেই সব নিয়ে পড়ে থাকেন। আপনারা শুনেন কেন? লজ্জা নেই? আপনাদের সময়ের কোনো দাম নাই? ছি, আমার সময় তো অনেক দাম। আমার এই সেই সব নিয়ে কেউ কমেন্ট করলে জাস্ট গেট আউট। ওকে, দাও শাড়িটা সম্পর্কে একটু বললানি। ধর, ফালতু মানুষের কথা শুনলে মেজাজটা খারাপ হয়। এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন, একদম ডিজিটাল প্রিন্ট করা পিওর কাঞ্জি, আপনার যেটা কিনা অরিজিনাল ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্ট করা কাঞ্জিগুলা যার যা লাগবে ডিসকাউন্ট প্রাইসে একটু অর্ডার করে দেন আমাদের পেজে। মানে লজ্জা থাকলে হচ্ছে যে এইসব নিয়ে কমেন্ট করতে না, যে তোমাকে নিয়ে তো তোমার এই করছে সেই করছে। বলো, তুমি বলো, আমাদেরকে বলো, কেন তোমাদেরকে কেন বলতে হবে? তোমরা কি আদালত যে তোমাদের কাছে আমার বিচার দিতে হবে, এইসব বলতে হবে, এসব করতে হবে তোমাদের কাছে কেন? ওয়াই? গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। আমি কারো বাপেরটা খাইও না, পড়িও না, কারোর থেকে কারো দয়াও চলি না। নিজের শরীরে গতরে খাইটা কাজ করি, হ্যাঁ, পরিশ্রম করি। আমি কি করি না করি দেশের মানুষ দেখে, কারণ আমার টাইমটা না লাইভেই দেখা যায়। মানুষ আমাকে সারাদিনে 1 ঘন্টা পরে পরে একটু পরে পরে লাইভে দেখে। সো আমার এগুলো বলতে হয় না যে আমি কি করি না করি, ঠিক আছে? মানুষ একটু পরে পরেই দেখে যে আমি লাইভ করি, সো আমাকে লাইভেই পাওয়া যায়। সো এইসব নিয়ে আমাকে কিছু বলতে হয় না। ওকে, আর এখন হচ্ছে যে রাত 1:30 বাজে, আমি এখন পর্যন্ত কাজ করি এবং আমি 2টা-3টা পর্যন্ত লাইভ করি। আমার সময়ের অনেক দাম আছে, আর আমি লাইভ করলেই পয়সা, লাইভ করলেই পয়সা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? না বুঝলে গেট আউট। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি অনেকদিন আগে ক্লিয়ার করে বলে দিছি, প্রোডাক্ট রিলেটেড কোনো কমেন্ট ছাড়া আলতু ফালতু তুনু 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 কমেন্ট করলে গেট আউট। ডার্লিং, তোমার জন্য, তোমার মতো বেকার আজইরা ফালতু চরিত্রের মানুষের জন্য আমার পেজে অন্তত পক্ষে কোনো জায়গা নাই। এইটা যার যা লাগবে, কারণ আমাদের যারা কাস্টমার তারা না প্রত্যেকে ব্যস্ত মানুষ, প্রত্যেকে ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, কারণ তাদের জীবনে অনেক কাজ, তারা মার্কেটে যে কেনাকাটা করার সময় পায় না। সো তারা অনলাইনে দেখে কেনাকাটা করে। সো আলহামদুলিল্লাহ, পৃথিবীর সব দেশে যেখানে আমাদের বাংলাদেশি বোনেরা আছে এবং কলকাতার বাঙালিরাও আমাদের থেকে কেনাকাটা করে, আলহামদুলিল্লাহ, প্রচুর প্রবাসী ভাই বোনরা আমাদের থেকে কেনাকাটা করে। সো এইটা যার যা লাগবে সেটাকে নিয়ে নিন। ডিজিটাল প্রিন্ট করা কাঞ্জি শাড়ি, এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, একদম পানির দামে দিব। মনে রাখবেন, যারা মনে করে যে মেয়ে মানুষ মানে একটা দুর্বলতা, ও মেয়ে মানুষ মানে আরেক বেটার সাথে শুয়ে খালি টাকা কামাই ফেলছে, মানে আমাদের দেশে কিছু দুশ্চরিত্র অসভ্য মানুষের মেয়েদেরকে মানে ডাউন করার জন্য একমাত্র শুধু মেয়েদেরকে চরিত্র নিয়ে কথা বলবে। ও তুমি মেয়ে মানুষ মানে তুমি আরেকজনের কাছ থেকে শুয়ে না টাকায় না পড়া লোক হয়ে গেছো কেন? একদিন আমার সাথে আইসা 24 ঘন্টা কাজ করো, দেখি শরীরের মানে কয় ইঞ্চি চর্বি কমা যায় দেখি। একদিন আমার সাথে 24 ঘন্টা কাজ করলে শরীরের চর্বি শুকায় যাবে। কাজ করো, কাজ করে দেখো দুনিয়াটা কেমন লাগে। আর আজকাল মেয়েরা সবকিছু করতে পারে, আজকাল মেয়েরা জজ ব্যারিস্টার সবকিছুই হয়। হ্যাঁ, সো মেয়েরা আজকে যেমন মেয়েরা উবার চালায়, আজকে মেয়েরা সবকিছু হয়। সো মেয়ে মানে দুর্বলতা না, আমি মেয়ে, এটা আমার পাওয়ার। ওকে, আর আমি এত স্ট্রং মেন্টালিটির মানুষ। সো এরকম আবল ছাবল ছাগল পাগল 20টাও যদি লাইভ করে, আই ডোন্ট কেয়ার। ওকে, কারণ আমি কারোরটা খাইও না,
পড়িও না, আমি একজন দেশের একজন সচেতন নাগরিক, সো আমি জানি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। ওকে, সো বাই দ্য ওয়ে এই যে সুন্দর শাড়িটা একদম ডিজিটাল প্রিন্ট করা, আর এই সুন্দর শাড়িটা যা লাগবে সেটাকে নিয়ে নেবেন কাঞ্জি কাতান ডিজিটাল প্রিন্ট। কাঞ্জি কাতান এত সুন্দর, দেখেন কাতান শাড়িতে ডিজিটাল প্রিন্ট, এটা কিন্তু খুব ডিফারেন্ট, ভাল লাগে। হ্যাঁ, তো কাতান শাড়িতে ডিজিটাল প্রিন্ট। ফাহিম আহমেদ 24 ঘন্টা কেন, সামটাইমস আমি 48 ঘন্টা টানা কাজ করি, এবং কাজ করে দেখেই আজকে বাংলাদেশে প্রাইম মিনিস্টারের লাইফ নিয়েও এত আলোচনা হয় না, আমার লাইফ নিয়ে যত আলোচনা হয়। স্টুপিড, তোর মতো অ্যাটলিস্ট ব্যাকার না, গেট আউট। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে কথা বলবেন। কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা আপনার নিয়ে নেন। হ্যাঁ, আখি একদম আপু, আখি আপু লিখছে, আপু আল্লাহ তোমাকে অনেক বড় করবে, আল্লাহ তোমাকে অনেক উপরে করবে, আমি অনেক দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ আখি আপু, থ্যাংক ইউ সুইট হার্ট, আই লাভ ইউ। শোন আকি ফাকি সাকি, তুই কে জানি না, বাট আমি এত স্ট্রং মেন্টালিটির মেয়ে, তোর আরেকবার জন্ম নেওয়া লাগবে আমাকে বুঝতে হলে। ওকে, গেট আউট। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। এই যে সুন্দর শাড়িটা ডিজিটাল প্রিন্ট করা কাঞ্জি কাতান, এত সুন্দর কাতান শাড়িতে ডিজিটাল প্রিন্ট, মাশাআল্লাহ অনেক অনেক জোস একটা শাড়ি। আর এইটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। আর এই শাড়িগুলো একটা শাড়ি এক পিস করে আছে, এই শাড়িগুলো জাস্ট আমাদের স্টকে ছিল, আমি জাস্ট স্টক ক্লিয়ার করে দিতেছি। কারো যদি লাগে শুনেন, মনে রাখবেন আপুরা, প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে যে এই সমাজটা, আমাদের দেশের কিছু অসভ্য বেয়াদব কিছু মানুষজন আছে যে এই সমাজে, যারা কিনা সবাই না, আমি আবার বলতেছি কিছু বেয়াদব আছে যারা এই সমাজে মেয়েদের উন্নতিটা মেনে নিতে পারে না। একটা মেয়ে কাজ করে স্টাবলিশড হইতেছে, এটা মেনে নিতে পারে না। একটা মেয়ে যত কষ্ট করে বড় হোক, কিন্তু বলবে ও তুমি তো আরেকজনের সাথে শুয়ে বড় হয়েছো, বেটা মানুষের টাকা দিয়ে বড় হয়েছো, মানে এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম। সো আমি প্রত্যেকটা ওয়ার্কিং লেডিকে বলি বা প্রত্যেকটা মেয়েকে বলি যে আপনি মেয়ে, এটা আপনার দুর্বলতা না, এটা আপনার পাওয়ার, এটা আপনার শক্তি। সো কারো কথায় থেমে যাবেন না জীবনে। জীবনে আপনাকে পিছনে টেনে ধরার জন্য, থামায় রাখার জন্য মানুষের অভাব পাবেন না। আমাকে দেখেন, আমার পিছনে এত পরিমাণ মানুষ লাগে, কিন্তু কি হয়েছে, আমি নিজে ঠিক থাকলে জগৎ ঠিক, কারণ আমি জানি কি করতে হবে এবং কি করতে হবে না। ওকে, সো জাস্ট ডোন্ট কেয়ার হিসাবে চলবেন। আপনি যখন নিজে ঠিক থাকবেন, আপনার যখন নিয়ত ঠিক থাকবে, আপনার যখন নীতি ঠিক থাকবে, এই ধরনের 2, 4, 5, 10টা মানুষ আপনারে কিচ্ছু করতে পারবে না। দ্যাটস ইট। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, দম নিয়ে চলবেন, নিজের মধ্যে জাস্ট দম নিয়ে চলবেন। রাস্তা দিয়ে আপনি যখন দৌড়াবেন উপরে ওঠার জন্য, তখন এরকম ধুলাবালি কিছু গায়ের মধ্যে পড়বে, এগুলোর ঝাইরা ফালাই দিবেন। দ্যাটস ইট। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। অনেক 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 জোস। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, এবং ডিজিটাল প্রিন্ট করা কারো যদি লাগে সে এইটা আপনার এখনই অর্ডার করে দিবেন। নাজমুন নাহার আরিশা, হ্যাঁ, আর তুই যেন আমার লাইভ আর দেখতে না হয় বেবি, এই জন্য তোকে আমি বের করে দিলাম। গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা, কালারটা খুবই সুন্দর। এটা যদি লাগে সেটাকে নিয়ে নেবেন। আর আপনার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। ওয়াও, such a nice and lovely color. আইরিন সুলতানা আপু, আমাদের দেশের মানুষ কালো ভালো দেখতে পায় না। আমাদের দেশের সব মানুষ না আপু, সব মানুষ খারাপ না, এটা আসলে বললে ভুল হবে। আমাদের দেশে ভালো মানুষের সংখ্যাই বেশি। মানে শুধুমাত্র ফেসবুক দেখে পুরো দেশের জনগণকে জাজ করা যাবে না। হ্যাঁ, ভালো মানুষের সংখ্যাই বেশি, এবং যারা ভালো মানুষ তারা কখনোই নিজের লাইফের বাইরে যে অন্য মানুষের লাইফ নিয়ে খারাপ কমেন্ট করে না। পারলে ভালো কমেন্ট করে, পারলে এনকারেজ করে, না পারলে কমেন্ট করে না। সো এইসব 2, 4, 8, 10টা কুলাঙ্গারকে দিয়ে পুরো দেশের মানুষকে জাজ করা যাবে না।
ওই 2-4টা কিছু কুলাঙ্গার আছে, তাদের কাজ হচ্ছে মানুষের পিছনে লেগে থাকা। আদারওয়াইজ আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হইতেছে, মানুষের মধ্যে অনেক চেঞ্জেস আসতেছে। ইনশাল্লাহ দেখবেন আমাদের দেশ এইভাবে আস্তে আস্তে করে আমাদের দেশ অনেক আগায় যাবে। এইটা দেখেন এখন মেয়েরা কিন্তু অনেক আগায় যেতেছে, ইনশাল্লাহ আরো অনেক আগায় যাবে। এইটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ডিজিটাল প্রিন্ট করা পিওর কাঞ্জি কাতান, ওয়াও, ডিজিটাল প্রিন্ট করা পিওর কাঞ্জি কাতান। কতগুলা মহিলার খুব চুলকানি, আমি কেন বিজনেস ক্লাসে চলি? কেন তুই চড়তে পারো না? না চড়তে পারলে ইনকাম করো, খাটো, কাজ করো, আমার মতো এরকম কাজ করো। আমার প্রফেশনই আসতে হবে এরকম না, দুনিয়াতে অনেক কাজ আছে, কাজ করো, কাজ করে খেটে ঘাম, নিজের শরীরে ঘাম জড়ায় ইনকাম করো, তারপরে বিজনেস ক্লাসে চলো। বিজনেস ক্লাসে চলো, মন চায় প্রাইভেট জেট কিনা চলো। হ্যাঁ, আমি তো এইসব নিয়ে বদার না, আমি তো কোনোদিনও বলবো না আচ্ছা অমুক তো প্রাইভেট জেটে চলতে, তো আমি কেন চলতে পারতেছি না? চলো। এত হিংসা, এত হিংসা, এত হিংসা, খুব আফসোস না? এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস। কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন, অনেক 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 জোস। এইটা হচ্ছে যে দেখেন, মানে নিজের জীবনে যেটা কিছু মানুষ আছে বুঝছেন, কিছু মহিলা আছে নিজের জীবনে যেটা না পায়, নিজের জীবনে যেটা ও তো দেখে, আরে তুমি তো প্রতি সপ্তাহে এই দেশে যাইতেছে, ওই দেশে যাইতেছে, এখন দেখতেছি থাইল্যান্ড, তখন দেখতেছি দুবাই, তখন দেখতেছি লন্ডন, তখন দেখতেছি অমুক জায়গায়, তখন দেখতেছি তমুক জায়গায়। আহারে, আমি তো যাইতে পারতেছি না। ওই জ্বলন্তিতে ও কি করবে? ওর ভিতরে এরকম জ্বলে জ্বলে জ্বলে, ধোয়া দে, তোর ভিতরে জ্বললে বরফ নিয়ে বুকের মধ্যে এরকম করে ধরে রাখো, বুকের জ্বলা কমে যাবে। বাই দ্য ওয়ে, আমরা এখন 3 বান্ধবী মিলে সিঙ্গাপুরে যাচ্ছি। তারপর কোথায়? মেরিনা বেতে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর একটা শাড়ি। এটা যদি যার যার পছন্দ হয়, এই সুন্দর শাড়িটা হচ্ছে এখনই অর্ডার করে দিবেন। এন্ড এটাই কি লাস্ট ওয়ান? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আপনার লাস্ট ওয়ান। এইটা যদি কারো লাগে সেটাকে নেবেন। মানে যাদের জীবনে যেটা না পায় সেটা নিয়ে খুবই আফসোস। কাজ করো, কাজ করে জীবনে এগুলো অর্জন করে নাও। আমার জীবনে যেগুলো আমি পাচ্ছি বা করতে পারছি সেটা আমি অর্জন করে নিয়েছি। স্টিল আমি অনেক কাজ করি, প্রতিদিন প্রচুর কাজ করি। আমি সপ্তাহে একটা দিনও অফ ডে কাটাই না। কেউ আমার দেখবে না যে আমি আজকে অফ ডে কাটাইছি। প্রত্যেকটা দিন আমি কাজ করি, প্রত্যেকটা দিন। আজকে আমি সকাল 11টায় আমি বাসা থেকে বেরিয়েছি, সকাল 11টা থেকে কাজ শুরু করছি, এখন বাজে রাত কয়টা? অলমোস্ট 2টা বেজে গেছে। সো কাজ করো বেবিরা, কাজ করলে আর মানুষের জীবন নিয়ে পড়ে থাকা লাগবে না। বাই দ্য ওয়ে, এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে কত টাকা? একদম কেনা প্রাইসে দিয়ে দিব। এইগুলা যতগুলো কালার দেখা যায়, প্রাইস দেখাও না কেন? আমি প্রাইসটা কি মুখস্থ বলবো? প্রাইসটা দেখাও আমাকে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক 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 সুন্দর। আর হ্যাঁ, আমি এভাবেই কথা বলি, ভালো লাগলে দেখো, ভালো না লাগলে হ্যালো হাই বাই বাই। আর যদি আমার পেজ থেকে বের হইতে কষ্ট লাগে, লেট মি নো, আমি ব্লক করে বের করে দিব। এটা কি পারচেজ? হ্যাঁ, আচ্ছা, এই সুন্দর শাড়িগুলা একদম ডিজিটাল প্রিন্ট করা, একদম এই সুন্দর ডিজিটাল প্রিন্টেড কাঞ্জি কাতানগুলো আপনি নেবেন অনলি ক্রেজি প্রাইস। এই শাড়িগুলোর রেগুলার প্রাইস হচ্ছে 3250 টাকা। 3250 টাকা। এটাকে আমরা ডিসকাউন্টে 2550 দিছিলাম। 3250 টাকা ডিসকাউন্টে 2550 দিছিলাম। এখন একদমই পাগলা প্রাইসে নেবেন অনলি 2050 টাকায়। 2050 টাকায়। আপু সিঙ্গাপুরে বললা কালকে এটা নিয়ে হেডলাইন করবে, তো আমার চাকরগুলোর কাছেই তো ওইগুলা করুক, আমার হচ্ছে ফ্রিতে প্রমোশন হয়ে যায়। এইটা যদি কারো লাগে, এইটা হচ্ছে যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন। এটা হচ্ছে পিওর তসর সিল্কের উপরে এরকম নাইসলি কাটওয়ার্ক করা, এত 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 সুন্দর কাটওয়ার্ক করা, এত সুন্দর একটা হচ্ছে যে শাড়ি। দেখেন পুরোটা এইরকম চোস করে কাটওয়ার্ক করা, এত নাইস একটা শাড়ি, এত 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 সুন্দর একটা শাড়ি। যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন।
ওয়াও, এইটা যার লাগছে সে এইটাকে এখনই এত সুন্দর করে দেখেন। এটা হচ্ছে পিওর তসর সিল্কের উপরে, সাইড দিয়ে দেখেন শাড়িটা এরকম, শাড়ির পাড়ের মধ্যে পুরোটা এরকম করে কাটওয়ার করা, ফ্যাব্রিক হচ্ছে তসর সিল্ক নিয়ে। হ্যাঁ, ফ্যাব্রিক হচ্ছে তসর সিল্ক নিয়ে। আর আমি না এইসব নিয়ে বদার দিই না। কিছু মহিলা আছে খুবই আজাইরা, আয়সা কমেন্ট করবে, আপু তোমাকে নিয়ে তো তোমার অমুকে অমুক কথা বলছে, এটা কি সত্যি? আমাদেরকে বলো। কেন তোমাদেরকে বলতে হবে? কেন? কারণটা কি? টরন্টোতে শোরুম দেন আপা, এখন এখানে অনেক বাঙালি আছে। হ্যাঁ, আমি কানাডা আসবো খুব শীঘ্রই, আমি খুব শীঘ্রই কানাডায় আসবো এবং প্ল্যান আছে কানাডায় আসবো আপু। টরন্টোতে আমারও শোরুম দেওয়ার প্ল্যান আছে। টরন্টো থেকে আপু অনেকেই বলে, সো আমার কানাডাতে আমি দেখে খুব শীঘ্রই আপু যাবো। আমি প্ল্যান করতেছি যে আমি কবে কানাডা যাব। সো আমি আসলে টাইম করতে পারতেছি না আপু, বেশ কয়েকবার প্ল্যান করে করে ক্যান্সেল করছি। সো আমি ডেফিনেটলি কানাডা আপু যাবো, দেখি এই বছরে যাওয়ার প্ল্যান আছে আপু কানাডাতে ইনশাল্লাহ। ভাবছিলাম যে নেক্সট ইয়ারের জানুয়ারির দিকে কানাডা, আমেরিকার কানাডা যাবো, বাট আমি এই বছরে যাবো আপু ইনশাল্লাহ। অ্যান্ড কানাডাতে আমাদের প্রচুর কাস্টমার আপু। সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। আফনা ফাহমি অদ্রিত লিখেছেন, আই পারচেজ 20 pieces of শাড়ি ফ্রম ইউ. The quality was really good and price was very reasonable. I'm fully satisfied, alhamdulillah. Thank you so much dear, thank you so much, thank you. অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও, শাড়িটা দেখছেন এরকম শেডেড, অরিজিনাল ইন্ডিয়ান। আমি এই শাড়ির কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, মানে নিজেরা কাজ করবে না, ভাদাইম্মাগিরি করবে, মানে কাজ কাম নাই। ফেসবুকে কে কি করলো, কার বিয়ে হইলো, কার ডিভোর্স হইলো, কার জামাইয়ের সাথে চুলাচুলি করলো, কার কি হইলো, ওইসব নিয়ে পয়রা থাকবে। আবার এক্সপেক্ট করবে বাসার মধ্যে শুয়ে শুয়ে তারা বিজনেস ক্লাসে চলবে। বোন, কাজ কর, কাজ করে অর্জন করো। এইসব বাসার মধ্যে শুয়ে শুয়ে মানুষের জীবন নিয়ে নাক গলায়া তো জীবনে কোনো কিছু পাবা না। ওকে, জীবনে কোনো কিছু পাইতে হলে অর্জন করতে হবে, কাজ করতে হবে। সারাদিন ফেসবুকের মধ্যে মানে কি হইলো, হাই হাই, অনেকে কমেন্ট করে, আমি ঘুমাই না যে কখন ফেসবুকে কি হয়ে গেল। ওরে বাবা রে বাবা, কেন এত ইন্টারেস্ট যে আপনার ঘুমান না কখন কি ফেসবুকে হয়ে গেল সেটা জানার জন্য, দেখার জন্য? আপনাদের সময়ের কোনো দাম নাই রে ভাই, কোনো দাম নাই। আপনাদের জীবনেরও কোনো দাম নাই, সময়েরও কোনো দাম নাই, বুঝি না। অনেকে এরকম কমেন্ট করে, বলে যে আমি ঘুমাই না কখন ফেসবুকে কি হয়ে যাবে, কি মিস করে ফেলবো। এত 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 ইন্টারেস্ট মানুষের লাইফ নিয়ে যে কি মিস করে ফেলবেন সেটার জন্য আপনার ঘুম আসে না। ওরে বাবা রে বাবা, তারপরে আবার টেনশন করেন যে আরেকজন কেন বিজনেস ক্লাসে চড়ে, আপনি কেন চড়তে পারেন না? কাজ না করলে কিভাবে বিজনেস ক্লাসে চড়বেন? ইকোনমি ক্লাসেই তো চড়তে পারবেন না, জীবনে প্লেনেই উঠতে পারবেন না। কাজ করেন, কাজ করে অর্জন করে নেন। বিজনেস ক্লাসে কেন, প্রাইভেট জেট কিনে প্রাইভেট জেটে চলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সারাদিন ফেসবুক গুতায় গুতায় মানুষের জীবন নিয়ে পড়ে থাকবেন, তাইলে তো আর হচ্ছে যে হ্যাঁ প্লেনেই উঠতে পারবেন না। তাইলে শুধু মানুষের জীবন দেখবেন আর জ্বলে পুড়ে মরবেন। শোনেন, আমিও না খুব শয়তান আছি, আমিও চাইলে এই ছবিগুলো আপলোড না করলেই পারি, কিন্তু আপলোড করি কেন জানেন? যারা আমাকে দেখে জ্বলে তাদেরকে জ্বলাইতে আমার খুবই ভালো লাগে, একটা পৈশাসিক আনন্দ পাই আমি, বিশ্বাস করেন। আমি এই জন্য প্লেনের মধ্যে উঠে আগে ছবিটা আপলোড করি, কি যে মজা লাগে। কারণ যারা আমাকে দেখে চলে অনেক হিংসা লাগে, আমার তাদেরকে জ্বলাইতে খুবই মজা লাগে, বিশ্বাস করেন। এই জন্য আমি আর কোনো ছবি আপলোড করি বা না করি, কিন্তু আমি প্লেনের মধ্যে উঠে বিসমিল্লাহ আগে ছবিটা আপলোড করে দেবো। আমার বাসায় অনেকে আমার বলে যে তুই এই ছবিগুলো আপলোড না করলেই তো পারস। কেন করবো না? যারা আমাকে দেখে, আমি কোনো টাকা খরচ না করে সবসময় ট্রেন্ডে থাকি, সবসময় আলোচনায় থাকি, কিন্তু আমি কোনো টাকা খরচ করি না এই আলোচনার জন্য। কিন্তু তারপরে মানুষ আমার জীবন নিয়ে পড়ে থাকে, এত ইন্টারেস্ট। সে সমস্যা কি? এইটা যদি কারো লাগে সেটাকে নিলেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। অনেক সুন্দর একটা শাড়ি, একদম পিওর সিল্কের উপরে, আপনার যেটাকে কিনা তসর সিল্কের উপরে এরকম সাইড দিয়ে এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করা, খুবই সুন্দর একটা শাড়ি। আর আমি দেখছি আমাদের দেশে কিছু মানুষ অন্য মানুষের সাকসেস নিতেই পারে না, তো অন্য মানুষের লাইফ নিয়ে খুব পয়রা থাকে। তা আপনারা যত আমার প্রোফাইল ঘাটবেন, যত আমার ছবি দেখবেন, ফেসবুক আমারে তত পয়সা দিবে। খুবই মজা লাগে। ঘাটেন ঘাটেন, বেশি বেশি করে আমার প্রোফাইল ঘাটেন, আমার ফেসবুক ঘাটেন, আমার ছবি দেখেন। আমি ফেসবুক থেকে তত পয়সা পাবো। ফেসবুক থেকে যে পয়সা পাই আমি, সেই পয়সা দিয়ে আমি বিজনেস ক্লাসে চড়তে পারি, বুঝছেন? প্রতি মাসে বিজনেস ক্লাসে চড়তে পারি ফেসবুকের পয়সা।
এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন। কারো যদি এইটা লাগে সেইটাকে এক্ষুনি অর্ডার করে দেন। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, একদম অরিজিনাল ইন্ডিয়ান। আপু বি স্ট্রং, ডোন্ট কেয়ার। নাদিয়া বিনতে আপু, আপু আমি এত স্ট্রং আলহামদুলিল্লাহ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আমি অনেক স্ট্রং আপু। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। হ্যাঁ, এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। অনেক 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 সুন্দর। তানজিনা খন্দকার, খুব জলে না বেবি, কেন তোমার জামাই লন্ডনে কেন থাকে না? প্লেনে উঠতে পারো না জীবনে না? Get out. Just get out. ওই তো তুমি কানের মধ্যে একটা হলুদ ফুল লাগায় মাটির মধ্যে বসে আছো না? মাটিতেই বসে থাকতে হবে। প্লেনে উঠতে হলে কাজ করতে হবে আপা। ফেসবুকে মানুষের এরকম কমেন্ট করলে প্লেনে উঠতে পারবা? কাজ করো। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। একটার থেকে একটা বেশি সুন্দর শাড়ি। ওয়াও, অনেক সুন্দর একটা শাড়ি। এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস সহ, আর এইরকম সুন্দর করে এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা অনেক অনেক জোস একটা শাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা কথা কি জানেন, আমার এই সানবিজ বাই তনির জন্য 1 পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া লাগে না। 1 পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া লাগে না, ফেসবুকে বুস্টিং করা লাগে না, কোনো প্রমোটারকে দিয়ে প্রমোট করানো লাগে না, কিছু করা লাগে না। কারণ কি জানেন, কারণ মানুষ আমার ফ্রিতে প্রমোট করে। আমার কি দরকার? আমি একটা লাইভ করি, মানুষ এগুলারে কেটে কেটে নিয়ে টুকরা টুকরা করে সারাদিন সানবিজ বাইতনি সানবিজ বাইতনি সানবিজ বাইতনি কি করলো, হাই হাই সানবিজ বাইতনি বিদেশে গেল না দেশে থাকলো না, টয়লেটে গেল না, ঘুমাইতে গেল না, কোথায় গেল, এইসব নিয়ে মানুষ আমাকে ফ্রিতে প্রমোট করে। তো আমার প্রমোশনের টাকাটা পুরা বাইচ্চা যায়। আমি বলি বাহ 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 বাহ, হোয়াট এ বিজনেস পলিসি। কিন্তু এই পলিসি কিন্তু আমি অ্যাপ্লাই করি না, মানুষ নিজেই আমাকে হেল্প করে, নিজের ক্ষতি করতে যায় উল্টো আমার উপকার করে ফেলে। আমি বলি বাহ। আমি এই জন্য তো হ্যাটার্সদের অনেক ভালোবাসি, মানে তারা আমার ক্ষতি করতে যায় উল্টা আমাকে সারাক্ষণ আলোচনায় রাখে। আমার আইডি সারাদিন মানুষ ঘাটে, আমার থরথর করে আমার ফলোয়ার্স বাড়ে, আমার ফেসবুক থেকে টাকা বেশি আসে। তারপরে আমার কোম্পানিকে কোনো প্রমোশন করানো লাগে না, কাউরে দিয়া কোনো নায়ককে কোনো নায়িকাকে টাকা দিতে হয় না, কাউকে টাকা খরচ করে আনতে হয় না। বাহ, ফ্রিতে প্রমোশন, লাভলি। আমি তো এটাই চাই, ফ্রিতে প্রমোশন করো 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 করো, বেশি বেশি করে আমাকে ভাইরাল করো প্লিজ। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন। ফ্যাব্রিক হচ্ছে যে আপনার অনেক সুন্দর, একদম পিওর তসর সিল্কের উপরে নাইসলি এইরকম করে এমব্রয়ডারি করা অ্যান্ড কাটওয়ার্ক করা, খুবই সুন্দর। এইটা দেখবেন আমার কোম্পানিতে আজ পর্যন্ত কোনো স্টার সুপারস্টার, কোনো মেগা স্টার, কোনো নায়ক নায়িকা কাউকে এনে প্রমোশন করানো লাগে নাই, কারণ ফেসবুকের মানুষ আমাকে ফ্রিতে প্রমোশন করে দেয়। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। আমার কিছু বিনা বেতনের চাকর আছে ফেসবুকে, যারা আমাকে সারাদিন ফ্রিতে প্রমোশন করে দেয়। আমি সবসময় ট্রেন্ডে থাকি, সবাই আমাকে এক নামে চেনে, সানবিজ বাই তনি, সানবিজ বাই তনি, সানবিজ বাই তনি। এই তনিয়া পুজি শাড়িটা পরেছে ওই শাড়িটা চাই, তনিয়া পুজি ড্রেসটা পরেছে ওই ড্রেসটা চাই। বাহ, আমার কোনো বিজ্ঞাপনের কোনো খরচ লাগে না। ওয়াও, এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, নাইসলি এরকম এমব্রয়ডারি করা, কাটওয়ার্ক করা, খুবই সুন্দর। অন্যান্য কোম্পানি কি ফেসবুককে টাকা দিয়ে বুস্টিং করে অথবা হচ্ছে নায়ক নায়িকা এনে প্রমোশন করায় তাদের প্রোডাক্টের প্রচারণার জন্য, কোম্পানির প্রচারণার জন্য, আর আমি ফ্রিতে প্রচার। বাহ, ফেসবুকে ঢুকলেই আমি, ফেসবুকে ঢুকলেই আমি, ফেসবুকে ঢুকলেই আমি, বাহ 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 বাহ। এইটা যদি কারো লাগে সে যত আমার আইডি ঘাটাঘাটি করবেন, তত আমার পেজ ঘাটাঘাটি করবেন, তত বেশি টাকা পাবো। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। একটার চেয়ে একটা বেশি সুন্দর। হ্যালো, এই যে তুমি আমাকে এখন ভিডিও কল দিয়েছো, কালকে এই দাঁড়ো, এই সুন্দর শাড়িটাকে একটু, ও আচ্ছা আমার পর শাড়িটা অনেক সুন্দর। শোনো, কালকে মনে করো এই ভিডিওটা মানুষ কেটে কেটে ভাইরাল করবে, তারপরে আমার এই শাড়িটা বেশি বেশি বিক্রি হবে, বুঝছো? তাতে কি আমার আবার এটাকে আরো বেশি করে অর্ডার দিতে হবে। সো আমি তো এটাই চাই, ফ্রিতে ফ্রিতে আমার কাপড় চোপড় সব বিক্রি হয়ে যায়, বুঝছো? কাউকে তো প্রমোশন করানো লাগে না। সো আমি এটাই বলতেছি যে আমার হ্যাটার্সরা আমার ক্ষতি করতে যায়, উপকার করে দেয়। এনিওয়েজ, সো এইটা দেখেন অনেক সুন্দর, আরেকটা সুন্দর একটা শাড়ি। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। একটার চেয়ে একটা কালার অনেক বেশি সুন্দর।
হোয়াট এ বিউটিফুল অ্যান্ড লাভলি কালার। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক 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 জোস। এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে, ফারজানা তুমি আমার পেজে না না না, গেট আউট। এত কষ্ট করে বেবিটা একটা রচনা লিখছিল, কিন্তু বেবি আমি তোমার রচনার 2টা ওয়ার্ড পড়ে আর পুরো সেন্টেন্স আর এত রচনা পড়ার প্রয়োজন বোধ করি নাই। জাস্ট বেবি গেট আউট। এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, অনেক 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 সুন্দর। আপু কালকে নিউজ হবে লাইভে কল দিয়ে কি বললেন? রুবায়াত ফাতেমা তনির হাজবেন্ড রোজা খান। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর। শুনো, আমাকে অনেকেই আমার পরিচিত অনেকেই ধরো প্যানিকড হয়ে যায়, ফেসবুকের এসব দেখে আমাকে মেসেজ দেয়, দেখো দেখো তোমাকে নিয়ে কি হইতেছে। আমি খুব হাসি, আমি মজা নাও, তোমরা পাবলিক মজা পাইতেছে, আমিও মজা পাইতেছি, মজা নাও। আমার ফেসবুক থেকে টাকা আসতেছে, আমার সমস্যা কি? এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। ওয়াও, সাচ এ নাইস এন্ড লাভলি ওয়ান, অনেক সুন্দর। দেখেন প্রত্যেকটা তসর সিল্কের উপরে এত নাইস করে পাটটা কাটওয়ার করা, ব্লাউজ পিস সহ অনেক জোস একটা হচ্ছে যে শাড়ি। অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি রিজনেবল। আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব। আমার হচ্ছে দিন শেষে ভাই বিজনেস 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 এবং বিজনেস। আমার বিজনেসের ফ্রিতে প্রমোশন হয়, আমি তো মহা খুশি। আপু আপনি 14 ঘন্টা লাগায় সাজেন না, এটা আমার ভালো লাগে। সাদিয়া লাইলা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি জাস্ট এমনি একটু ব্লাশন টাশন দিয়া কাজল মাজল দিয়া লাইভে চলে আসি। সাদিয়া হোসেন আপু, টনি আপু, তোমার নামে এত কথা এত নিউজ, তাও আমার খুব ভালো লাগে। আই ডোন্ট নো, লাভ ইউ আপু। তোমার সাথে আমার একবার পুলিশ প্লাজায় দেখা হয়েছিল, তাই না? তুমি খুব মিশুক লাগছে। দুয়ার হলো আপু, এইসব পাত্তা দিও না, বেশি বেশি প্লেনে ওঠো, বেশি বেশি ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলো, জলক পাবলিক। সাদিয়া হোসেন একদম একদম। অনেক আপু আমার অনেক ওয়েল উইশার আমাকে ধরেন ফোন দিয়ে তারপরে মেসেজ দিয়ে বলবে যে থাক আপু তুমি ভাইয়ার সাথে এত ছবি ভিডিও দিও না, মানুষের নজর লাগবে, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো আমি মনে করি যে দেখেন, আল্লাহ যদি কাউকে বাঁচায় মানুষ তারে কিছু করতে পারবে না। আমি আরো বেশি বেশি করে ছবি ভিডিও দিই, দাও দাও ভাইরাল করো, বেশি বেশি করে ভাইরাল করো, আমার কি অসুবিধা? আমার প্রমোশন হয় ফ্রিতে, প্রমোশন হয় ফ্রিতে, আমার ফেসবুক থেকে টাকা আসে, অসুবিধা কি? ডলার আসে, ডলার। এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন। মাশাআল্লাহ, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিন। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর। সারাফ জামান খান, লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো সো মাচ। শাহিন এমডি শাহিন লিখেছেন, মাশাআল্লাহ আপু আপনি এতই সুন্দর, এত হালকা সাজে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার কথা হচ্ছে দেখেন, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি কাউরে ডাকিও না, কারোর কাছে যাইও না, নিজের মতো থাকি। আর মানুষ যদি সাইডে সাইডে এসে আমার ভাইরাল করে, আমার তো কিছু করার নেই, করো। ইউ আর মোস্ট ওয়েলকাম ডার্লিং। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। যেমন আমি হচ্ছে, যেমন ধরেন এই তো নেক্সট মান্থে আমি আমেরিকা আর কানাডা যাব, তখন আবার এটা নিয়ে নতুন করে নিউজ হবে যে আমেরিকা চলে গেল নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। তারপরে আবার বলবে কানাডা চলে গেছে। প্লিজ, আমি যখন কানাডা যাব আপনারা নিউজে লিখবেন যে কানাডা গেল জাস্টিন ট্রুডোর সাথে দেখা করতে, সানবিচ বাই তৈরি, কারণ জাস্টিন ট্রুডো হচ্ছে আমার ক্রাশ। এটা লিখেন প্লিজ, এটা লিখলে আমি খুব খুশি হব। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। ওয়াও, হোয়াট এ লাভলি অ্যান্ড বিউটিফুল শাড়ি। ফ্যাব্রিক হচ্ছে যে আপনার অনেক সুন্দর, অনেক 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 সুন্দর তসর সিল্কের উপরে। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে হচ্ছে যে আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন, ওকে। এবং প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর। সা 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 মিয়া প্রেমা। কেন বেবি তোমার নাম প্রেমা কেন? তোমার সাথে কেউ প্রেম করে না? আহারে বেবিটা, প্রেমার নাম রাখলা তারপরে তোমার সাথে কেউ প্রেম করে না। আমি এখান থেকে, আমার এখানে কি প্রেমের বিজ্ঞাপন দেওয়ার জন্য আসছো আমার লাইভে বেবি? বাট আমার লাইফটা না প্রেমের বিজ্ঞাপন দেওয়ার জায়গা না, এটা হচ্ছে শাড়ি কেনার জায়গা, ওকে বেবি? জাস্ট গেট আউট। তোমাকে আমি বের করে দিয়েছি, কারণ প্রেমা তোমার কোনো যোগ্যতা নেই আমার পেজের মধ্যে থাকার, ওকে। সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। এত সুন্দর একটা শাড়ি আর সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস আছে, একটার চেয়ে একটা
অনেকটা বেশি সুন্দর। ওকে, সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও মাশাআল্লাহ, এইটা যা লাগে আপনার প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর, এত 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 বেশি সুন্দর। মুশফিকা লিনা লিখেছেন তুমি একদিন পৃথিবীর বুকে বাংলাদেশকে উজ্জ্বল করবা, অনেক বড় ব্যবসায়ী হবা। মুশফিকা লিনা আপু, থ্যাংক ইউ বেবি, বাই বাই। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ, একটার চেয়ে একটা শাড়ি সুন্দর, অ্যান্ড এই প্রত্যেকটা শাড়ি জাস্ট দেখলেই আপনাদের ভালো লাগবে। ফিরোজ উদ্দিন, আই ব্রট এ শাড়ি ফ্রম ইউর বগুড়া শপ ফর মাই মাদার লাইকস ইট সো মাচ, মাই মাদার্স শাড়ি উইল বি রুইন্ড if she doesn't wear it. The shari was really good. It was my mother's favorite shari. Thank you so much Firozuddin bhaiya, thank you so much, thank you. এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। সাদিয়া লাইলা লিখেছেন তোমার জন্য শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন। এত সুন্দর একটা শাড়ি আপু। আমাদের সমাজটা মানে এরকম হয়ে গেছে, আমাদের সোসাইটিটা, ধরেন আপনি কারো ক্ষতি করেন, আপনি আপনার মতো আছেন, আপনার মতো কাজ করতেছেন, আপনার মতো ভালো আছেন। এখন আপনি কেন ভালো আছেন এটা আপনার অপরাধ, মানে আমার অপরাধটা কি জানেন, আমি কেন ভালো আছি, ভালো থাকা যাবে না। এই সমাজে আপনি সুখে আছেন, আনন্দ আছেন, ভালো আছেন, এইটা দেখলে কিছু মানুষের চুলকানি উঠে যায়। মানে কারণ কি, সে নিজে ভালো নাই, এজন্য অন্যের ভালো দেখতে তার ভালো লাগে না, কারণ তার নিজের, সে কিন্তু নিজে ভালো নাই, এজন্য তার অন্যের ভালোটা দেখতে ভালো লাগে না। এরকম কিছু হিংসুটে মানুষ আছে। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, একটা এই যে ভূতের ইয়ে হয় না, রেডিও কোন FM এ যেন একটা ভূতের এপিসোড হয়, ওখানে বলে বিশ্বাস করেন রাসেল ভাই। তো আমিও বলতেছি বিশ্বাস করেন রাসেল ভাই। এই যে জ্বলনি মানুষগুলারে জ্বালাইতে যে আমার আরো কি যে মজা লাগে, এই জন্য আমি প্রতিদিন আমার জামাইয়ের সাথে আমি ছবি দিই, প্রতিদিন ভিডিও দিই, প্রতিদিন আমি হচ্ছে যে এইসব আপলোড করি, আর যারা জ্বলে তাদেরকে জ্বালাইতে আমার কি যে মজা লাগে। এরা সারাদিন আমার নিয়ে বকবক 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 করে, আর আমি খালি একটা লাইন লিখি, বাস এদের সারাদিনের খোরাক, সারাদিনের খাওয়া আমার একটা লাইন। আমি একটা লাইন লিখবো, ওরা 3 দিন ওই লাইন লয়ে পড়ে থাকবে। সো প্রাউড অফ মি। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও লাভলি, এত সুন্দর একটা শাড়ি, এত সুন্দর একটা ব্লাউজ পিস। আর সবাই প্লিজ বেশি বেশি করে আমাদের পেজ ভিজিট করবেন, আমার আইডি ভিজিট করবেন, বেশি বেশি করে ভিজিট করবেন। যত বেশি ভিজিট করবেন আমি তত বেশি টাকা পাবো। প্লিজ না, টাকা তো বলছি, ডলার পাবো, ডলার। ওকে, যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন, অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল। প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং, বিউটিফুল, অনেক চোস। কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, রিক্তা মনি লিখেছেন বাংলাদেশের সবচাইতে সুন্দর মহিলা। থ্যাংক ইউ সো মাচ রিক্তা মনি আপু। শাহনাজ আক্তার শানু আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার অনেক উন্নত মানের রুচি কমে গেলে রুচির ওষুধ খেয়ে নিন আপু। ওকে, তুমি এত মজা করে পচাও, হাসি পায় অনেক। আফরা হোসেন বর্ষা আপু, এ ফেসবুকে কিছু মানুষের খাওয়া দাওয়া এত কাম নাই, মানুষের জীবন নিয়ে এত ইন্টারেস্ট, এদেরকে জ্বালাইতে আমার আর পচাইতে কি যে মজা লাগে। কারণ এরা বিনা কারণে জ্বলে। আমি ছবি আপলোড দিলে ওরা জ্বলে, আমি আমার জামাইয়ের সাথে ছবি আপলোড দিই, জ্বলে ওদের। এখন আমি কি করবো আপু বলেন, আমার কি করাছে? আমি প্লেনে চড়তেছি, বিমানে বসে ছবি আপলোড দিই, জ্বলে ওদের। এইটা যদি কার লাগে সেটাকে নিবেন। কেন বোন, তোরা নিজেরা ইনকাম করে একটা প্রাইভেট জেট কিনে প্রাইভেট জেটে চলো, কোনো তো অসুবিধা নাই। ইসরাত জাহান ছুই, আপনি একটা কমেন্ট কতবার করতেছেন? আপনার এত ইন্টারেস্ট কিসের? এটা যদি কারো লাগে এইটা নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা কালার, ভীষণ রকম সুন্দর একটা কালার। এইটা যদি লাগে আপনার, এই সুন্দর শাড়িটা, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা শাড়ি জাস্ট মারডালা স্ট্যান্ডার্ড,
এত সুন্দর, এত নাইস। লিপা বেগম, আই এম জয়েন্ট ফ্রম ইউএসএ, অনেক সুন্দর লাগে সাদা শাড়িতে। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে প্রত্যেকটা শাড়ি এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এত সুন্দর শাড়ি, নাইসলি এমব্রয়ডারি করা, অলসো কাটওয়ার্ক করা, খুব সুন্দর। হাসতে হাসতে প্যাট হয়ে যাচ্ছে, তুমি অনেক মজার মানুষ কনা মনে। হ্যাঁ, কিছু মানুষ মনে করে যে এরা সারাদিন নিয়ে আমারে পরে থাকে, সারাদিন নিয়ে আমারে পোস্ট দেয়, আয় হায় আমার যেন কি হয়ে যাচ্ছে, আমি যেন কি কষ্ট পাচ্ছি, আমার মনে হয় বুক পেটে যাচ্ছে। আরে আমি তো আরো মনে মনে খুশি হইতেছে, যা যা তোরা সারাদিন আমার নিয়ে ভিডিও বানা, আমি তো ডলার পাই। আমি সবসময় ট্রেন্ডে থাকি, সবসময় হচ্ছে যে আলোচনায় থাকি। আমার প্রোফাইলে, আমার পেজে সারাদিন মানুষজন ভিজিট করে আর আমার ডলার আসে। ওয়াও, এই কালারটা দেখেন ভীষণ সুন্দর। শাহরিয়ার উনি লিখেছেন, আপু সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আপনার একজন ভক্ত, বাট এখন পর্যন্ত আপুর সাথে দেখা হলো না, ইনশাল্লাহ দেখা করতে কয়েকটা শাড়ি কিনতে আসবো পুলিশ প্লাজা। আর মানুষের সমস্যা হচ্ছে যেটা এতদিন বুঝলাম, যে কারো উন্নতি দেখতে পারে না, কেউ উপর উঠলে তাকে টেনে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তা করে শাহরিয়ার উনি। সেটাই 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 ভাইয়া, মানে সমস্যাটা হয়েছে ও নিজের জীবনে অশান্তি, বাট সে অন্যের জীবনে সুখটা তার দেখতে ভালো লাগতেছে না, এটা হচ্ছে সমস্যা। এটা লাগতেছে, সে এইটাকে নিয়ে নেন, আমাদের থেকে কেনাকাটা করেন, আমাদেরকে ভিউ দেন, আমার পেজে রিচ বাড়ান। থ্যাংক ইউ। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। তোমাকে বাস দাওয়াতে মানায়। আজকে সব গোপন কথা বলে দিলাম। ফাইজা তাসবি আপু, এইটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন। ওয়াও, সাচ এ নাইস এন্ড লাভলি ওয়ান। অনেক জোস একটা শাড়ি, অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস। কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর মাশাআল্লাহ। প্রত্যেকটা কালার আপু, এই তসর সিল্কের শাড়িগুলো অরিজিনাল ইন্ডিয়ান, প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। সুজা উদ্দিন লিখেছে, আপু তোমাকে পরীর মতো লাগে, একদম বাংলাদেশের ঐশ্বরিয়া রায়। থ্যাংক ইউ সুজা ভাই, তুমি একদম সুজা সুজা কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা ইয়াসমিন ইভা লিখেছেন, আপু তোমার মতো সুন্দর মেয়ে আমি এই জীবনে দেখিনি। আই লাভ ইউ ইভা আপু। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন। সাচ এ নাইস অ্যান্ড লাভলি ওয়ান, এইরকম নাইসলি এমব্রয়ডারি করা, এটার দুই পাশে এমব্রয়ডারি করা, খুব সুন্দর একটা শাড়ি। ফ্যাব্রিক হচ্ছে তসর সিল্কের মধ্যে, খান রাবে আপু শাড়িগুলো অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমেরিকায় শাড়ি পাঠাতে পারবে লিপি বেগম? ডেফিনেটলি আপু। রোজা ইসলাম, যারা তোমার পিছনে পড়ে থাকে তাদের দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, দারুগা লাগে। আল্লাহ বাদ দেন না ওদের কথা। যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে। আমি তো কারোর নাম মুখে নিই না, কারণ আমার কি বাপের টাকা পড়ছে যে কাউরে ফ্রিতে প্রমোশন করেন। ও আমার এত টাইম নেই ভাই কাউরে আমি ফ্রিতে প্রমোশন করবো। আমি বলি যে হ হ হ, আমার আরো বেশি বেশি করে তোমরা কথা বলো, বেশি বেশি করে পোস্ট করো। হ্যাঁ, সবচেয়ে আমি ট্রেন্ডে থাকি। থ্যাংক ইউ। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে হচ্ছে যে আপনার অর্ডারটা কনফার্ম করে দেন। আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। ওকে, 1 পয়সা বিকাশ নেই না। গেনু আক্তার আইডি থেকে লিখেছেন, দেখে মনে হচ্ছে আকাশ থেকে পূর্ণিমা আসে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। আরুরা ইরিশ কালিস্টা, আমি কি বলেছিলাম, ভবিষ্যতে কি বলবো, আজকে কি বলবো, আগে কি বলেছিলাম, ভবিষ্যতে কি বলবো, সেটা নিশ্চয়ই আমি ফেসবুকের মানুষের থেকে পরামর্শ করব না ডার্লিং। আমার যখন যেটা মনে হয়েছিল, ওই যখন যেটা আমার মনে হয় আমি সেটা বলবো, আবার ভবিষ্যতে যেটা মনে হয় সেটা বলবো। ওকে ডার্লিং, এত ইন্টারেস্ট কেন? ওয়াই? আমার লাইফ, আমার যখন যেটা মন চায় আমি সেটা করব, সেটা বলবো। আপনাদের এত ইন্টারেস্ট কেন? কেন আপনাদের জীবনে কোনো কাজ নাই? বেকার? আপনাদের সময়ের কোনো দাম নাই?
এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন। অনেক সুন্দর একটা শাড়ি, নাইসলি এরকম করে আমরা অর্ডারি করার ব্লাউজ পিস সহ। লজ্জা থাকলে না অন্য মানুষের লাইফ নিয়ে কোনো কমেন্টই করতেন না। হ্যাঁ, আপনাদের যদি লজ্জা থাকতো তাহলে অন্য একটা মানুষের লাইফ নিয়ে কমেন্ট করতেন না। আপনাদের খুব ইন্টারেস্ট আমার লাইফ নিয়ে, কেন আমার মতো লাইফস্টাইল লিড করতে পারেন না? কাজ করেন, কাজ করেন, ভালো থাকেন, তাহলে অন্যের জীবন নিয়ে পড়ে থাকতে হবে না। এইটা যদি আমার দেখেন, আমার সময়ের এত দাম, আমি কোনোদিন খুঁজতেও যাবো না, দেখতেও যাবো না। আপনি যেন কে, 2 পয়সার দাম নাই আপনাদের আমার কাছে। এই যে আপনারা যারা আমার জীবন নিয়ে এত মাথা ব্যথা, আপনাদের 2টা পয়সারও দাম নাই আমার কাছে আপনাদের। আমি কোনোদিন আপনার আইডি ঘাটতে যাব না, আপনারা খুঁজতে যাব না। আপনি কে? আমি জাস্ট 1 সেকেন্ড লাগবে, আপনারা জাস্ট আমার পেজ থেকে টুং করে ব্লক করে দিব, গেট আউট। এটাই হচ্ছে সিম্পলি খুব সুন্দর একটা সলিউশন। খুলে দাও, বাট ইয়ে করে রাখবা, হ্যাঁ, কথা বলতে মানা করবা। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। শুনেন, এটা হচ্ছে জীবনের সিম্পল সলিউশন। আমার কাছে আরো একটা সুন্দর সলিউশন আছে, আমি আপনাদেরকে বলে দিই। আমি কখনো শুনি না আরে আমার লয়ে কে কে কইতেছে, কে কে বলতেছে, কে কে লাইভ করতেছে, কে কে ভিডিও বানাইতেছে, কে কে পোস্ট দিতেছে। আমার কথা হচ্ছে সোজা হিসাব। আমি দেখবো না, শুনবো না, নিজের মনকে কষ্ট দিব না। আমার যেটা মন চায়, আমার কাছে যেটা ঠিক মনে হয়, আমি সেটাই করবো। আমি নিজের কাজ করে যাব, যার জ্বলার সে জ্বলবে। এইটা যদি লাগে সে এইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা হচ্ছে শাড়ি, কারো যদি লাগে সে এটা নিয়ে নেবেন। একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর, প্রচন্ড সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর। এইটা যদি কারো লাগে, সেই লাগে তোমার কথাগুলো সিরিয়াসলি, রেশমি যাদব একদম। আপু শুনেন, যারা আপনারা দেখে জলে বা যারা আপনাদেরকে মনে করেন কেউ একজন আপনারা হিংসা করে, আপনি তার ভয়ে নিজের জীবন গোটাই ফেলবেন কেন? ওরা আরো বেশি করে জ্বালাবেন। ও যেটা দেখে চলে সেটারও বেশি বেশি করে করবেন, সেটারও বেশি বেশি করে দিবেন। সো দ্যাটস মি, আমি এটাই করি। আমার দেখে যার যেটা জ্বলে আমি আরো সেটারও বেশি বেশি করে দিই, কারণ আমি মানুষের ভয়ে আমার লাইফ গোটাই ফেলবো। ওয়াই? এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর, অনেক জোস। শুনেন, এটা না লাইফ একটা চয়েস, ইটস এ চয়েস যে আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন। এটা জাস্ট একটা চয়েস। আপনি ভালো থাকতে চান না খারাপ থাকতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, সেটা ভেবে আমাকে কষ্ট পেতে হবে, সেটা ভেবে আমাকে কষ্টে থাকতে হবে, সেটা ভেবে আমাকে খারাপ থাকতে হবে? মানুষ আমার খাওয়াবে না পড়াবে, আপনাকে খাওয়াবে না পড়াবে। সো আপনি ভালো থাকবেন কিনা এটা একটা চয়েস। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। ওয়াও, সাচ এ নাইস এন্ড লাভলি ওয়ান। অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস, খুবই সুন্দর একটা শাড়ি। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, অনেক নাইস একটা শাড়ি, এত সুন্দর লাগতেছে। যেমন ধরেন আমার বিয়ের ঠিক পরে পরে অনেকে এসে আমার কমেন্ট করছে, এই জামাইয়ের সাথে বিয়ে টিকবে না, এই জামাইয়ের সাথে টিকবে না। তো আমি সাথে সাথে আমি কি এই কথা শুনে মন খারাপ করবো যে আয় হায় আমার মাত্র নতুন নতুন বিয়েটা হয়েছে, এখন মানুষ বলতেছে আমার এই বিয়েটাও টিকবে না, আমি কষ্টে মরে যাব? আমি সাথে সাথে কি উত্তর দিচ্ছি, এই বিয়ে না টিকলে আরেকটা বিয়ে করবো, সমস্যা কি? আনস্টপেবল। সো যারা এইসব কমেন্ট করতেছিল তাদের মুখে কি ঝাঁটার বাড়ি পড়লো নাকি বলেন? এখন আমি যদি ভাবতাম যে আরে মানুষ আমার এগুলো বলতেছে, এই বিয়েও টিকবে না, এই বিয়েও টিকবে না, আমি এত কষ্ট পাচ্ছি, তাহলে মানুষ আমার আরো বেশি বেশি করে বলতো। তো আমি বলছি না টিকলে না টিকবে, আরেকটা করবো, অসুবিধা কি? আহসানুল্লাহ ভাই, আহসানুল্লাহ নিপু ভাইটা কমেন্ট করেছে, আপু আমি একটা ছেলে হয়েও তোমাকে ফলো করি, তোমার মতো হতে চাই, তোমার মতো বড় ব্যবসায়ী হতে চাই, তুমি আমার ইন্সপিরেশন, তুমি আমার আইডল, আমি আমার বউ, আমার পরিবারের সবাই মিলে তোমার লাইভ দেখি, তুমি আমার মেয়েকে বলি তোমার মতো হইতে। আহসানুল্লাহ নিপু, থ্যাংক ইউ সো মাচ ভাই টু। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। ওকে ডিয়ার,
এই যে এত সুন্দর সুন্দর শাড়ি, একটা থেকে একটা বেশি সুন্দর। বাবা গো বাবা, এই আপুটা পারে ঠুসঠাস কথা বলে দিতে, এতে কার কি হলো না হলো কিছু যায় আসে না, উচিত কথা এভাবে বলতে হয়, না হয় এই দুনিয়ায় চলা মুশকিল। মাইশা জান্নাত মিমি একদম মানুষকে আমরা খাওয়ায় না পড়ায় না, আমার কষ্টের সময় এসে আমার মাথার মধ্যে হাত রেখে বলে যে আসছি তোমার পাশে, কষ্টের সময় দুঃখের সময় আপনার মাথায় যে হাত রেখে বলবে যে তোমার পাশে পাশে আসি, এরকম মানুষ খুঁজে পাবেন না। নিজের আপন মানুষরাও তখন আপনার দুর্দিনে আপন মানুষরাও পালায়, নিজের কাছের মানুষরাও আপনার দুর্দিনে দেখবেন পালাইছে। সো মানুষের কথা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। জিলো আপনার জিন্দেগি, দ্যাটস ইট। এটা যদি কারো লাগে সে এই সুন্দর শাড়িটা নিয়ে নেন, ব্লাউজ পিস সহ। অনেক 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 চোস একটা শাড়ি, চোস একটা ব্লাউজ পিস। আমি তো সব সময় নিজেরে বলি, যা সিমরান যা যা জিলে আপনার জিন্দেগি, অলওয়েজ আমি এই মোডে থাকি। এখন আজকে আমার মনটা খুব ভালো, কারণ আমরা 3 বেস্ট ফ্রেন্ড মিলে থাইল্যান্ড আর সিঙ্গাপুর ট্যুরে যাবো কয়েকদিনের জন্য। তো সেটা নিয়ে আমি খুব ফুরফুরা মিজাজ আসছি, বুঝছেন। কাজী এফ সুলতানা, হ্যালো আপু। সানভি সারফরাজ, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে আমাদের পেজে ফাইজা তাসপিয়া, আপনি যার নাম নিয়ে কমেন্ট করতেছেন, আপনার তো বহুত সময় দেখা যায় আপু, আর আপনি যার নাম নিয়ে কমেন্ট করতেছেন আমি তার পোস্ট দিব না, আর তারে নিয়ে আমি পোস্ট দিব। ও মাই গড, আমার অনেক মূল্য, বুঝছেন, আমার সময়ের অনেক মূল্য। অ্যান্ড বাই দ্য ওয়ে আপু, গেট আউট, গেট আউট। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে। এটা কি রেগুলার? ওকে, সো এই সুন্দর শাড়িগুলার রেগুলার প্রাইস হচ্ছে 4500 টাকা। 4500 টাকা এই সুন্দর শাড়িগুলো, একদম পিওর তসর সিল্কের শাড়ি, এইরকম নাইসলি এমব্রয়ডারি করা, কাটওয়ার করা, অনেক সুন্দর একটা শাড়ি, ব্লাউজ পিস সহ। নিজের মধ্যে না দম রাখতে হয়, বুঝছেন, নিজের মধ্যে একটা দম রাখবেন সবসময়। আপনি যখন জানবেন আপনি ঠিক আছেন, রাইট পথে আছেন, কাজ করতেছেন, সৎ পথে ইনকাম করতেছেন, আপনি কারো ক্ষতি করতেছেন না, বাস নিজের মধ্যে দম নিয়ে চলেন, কেউ আপনার আটকাইতে পারবে না। আপু তোমার আজকের এক্সপ্রেশন গুলো ওয়াও। আফরাফ হোসেন বর্ষা, এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা যারা আমাকে এত এত ফ্রিতে প্রমোশন করে সবাইকে, উম্মা একটা গান আছে না, উম্মা উম্মা উম্মা, আরে আমি শিল্পী হলে এই গানটা গায়ে শোনাইতাম আপনাদেরকে। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন। আমি কিন্তু বলি না যে কাউরে ভাই আমার নিয়ে পোস্ট দাও, আমার নিয়ে ভাইরাল করো, হ্যাঁ হেতেরা আমার ফ্রিতে পোস্ট দেয়, আমার নিয়ে সানপিস বাইতনি, সানপিস বাইতনি, বা সানপিস বাইতনির নাম সবার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষের মুখস্থ হয়ে গেছে সানপিস বাইতনি। বাংলাদেশের অন্য কোনো ব্র্যান্ডের নাম এত মানুষ জানে কিনা আমি শিওর না, বাট আমাদের সানভিস বাই তনির নাম যেভাবে মানুষজন জানে। এইটা যদি কারো লাগে সে এইটা হচ্ছে যে আপনি এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন। এবং এই শাড়ির প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর ছিল, এবং এই সুন্দর শাড়িগুলোর প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল। অ্যান্ড এই সুন্দর শাড়িটা 4500 টাকা, বাট আজকের জন্য আমি আপনাকে পাগলা প্রাইসে, ক্রেজি প্রাইসে আপনি এই শাড়িটা নেবেন শুধুমাত্র 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 একদমই ক্লিয়ারেন্স সেলে 2750 করে। 4500 টাকার শাড়ি 2750 করে নেবেন। পিওর তসর সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি, অনেক স্ট্যান্ডার্ড লাগবে, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। নীল অপরাজিতা, আমিও আগে মানুষের কথা শুনে ভেবে অনেক কষ্ট পাইতাম, কোথাও যেতাম না, তাও মানুষের কথা শোনা লাগতো। তারপর ভাবলাম যে আমি কিছু না করেও দোষী হচ্ছি, তার থেকে নিজেকে ভালো রাখি, কে কি বললো আমার দেখার বিষয় না, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। সেটাই, আপনি দেখবেন না শুনবেন না, যে আপনারা দেখে জ্বলে তার জ্বলাই সে নিজে জ্বলে পড়ে মরবে। আপনি দেখতেও যাবেন না, শুনবেন না। বিশ্বাস করেন, এই যে যারা আমাকে নিয়ে ভিডিও বানায়, লাইভ করে, এই করে সেই করে পোস্ট দেয়, আমি এদেরকে ব্লক করে রাখছি যেন আমার সামনে না আসে। আমি জীবনে একটা লাইনও শুনে নিজেকে কষ্ট দিতে চাই না। সো দ্যাটস ইট। নাদিয়া তাবাসসুম নিশা, তুমি বাংলাদেশের অনেক বড় একজন নারী উদ্যোক্তা। তুমি হচ্ছে যে শত শত মানুষের কর্মসংস্থান তৈরি করেছো, এই জন্য সারা বাংলাদেশের মানুষ তোমাকে চিনে। তোমাকে স্যালুট আপু, নাদিয়া তাবাসসুম নিশা। থ্যাংক ইউ সো সো মাচ আপু।
কল্পনা আক্তার হেনা আপু, আমি আপনাকেও অনেক দেখি আর সানভিকেও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা এটা লাগতেছে সেটাকে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন। ওয়াও, খুবই সুন্দর। এরপর আসেন ভিডিও নিতে আপু, তোমার এক্সপ্রেশন ওরা ভয় পাইছে, একদম ঝামা গুছিয়ে দিছো। অবনী সুলতানা আপু, আমার কি, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করতেছি এন্ড হচ্ছে যে আমি এইসব নিয়ে একদমই বদার নই। আর বেশি বেশি করে আমার নিয়ে পোস্ট করো, যত বেশি পোস্ট করবে তত বেশি মানুষজন আমার আইডি, আমার পেজ ঘাটাঘাটি করবে, তত বেশি ডলার আসবে আমার। আর যত বেশি ডলার আসবে তত বেশি আমি বিদেশ ভ্রমণ করতে পারবো। ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, দাঁড়াও আমি একটু পোস্টটা দিয়ে নিই। একদম এই সাদা শাড়িটার মধ্যে আমার সাদা মনে কোনো কাদা নাই। এই শাড়িটা দেখে আমার জাস্ট এটাই মনে হয়েছে, শাড়িটা এত সুন্দর, জাস্ট লাভ, জাস্ট লাভ, জাস্ট লাভ। এই শাড়িটা আমাদের এত হিট একটা শাড়ি। তবে এই শাড়িটা আমরা যেটা করি, এটা হচ্ছে র শাড়িটা, এটা হচ্ছে রেশম সুতার জামদানি টাঙ্গাইলের। বাট আমরা যেটা করি এই শাড়িটাতে কারচুপির কাজ করাই, কারচুপির কাজ করাইলে এই শাড়িটার প্রাইস হয়েছে 12,500 টাকা। বাট এটা হচ্ছে একদম র শাড়িটা, এই শাড়িটা ভীষণ সুন্দর। যে শাড়িটা আমি পরে আছি একদম এরকম দেখেন জিগজ্যাগ জিগজ্যাগ করে, লাইক এরকম এইরকম ঢেউঢেউ ঢেউঢেউ করে এত সুন্দর করে শাড়িটা কাজ করার রেশম সুতার। পুরো শাড়িটা এইরকম এত সুন্দর। আপনি একটা যে কোনো সাদা ব্লাউজ অথবা গোল্ডেন কালার ব্লাউজ অথবা লাল রঙের ব্লাউজ অথবা নীল রঙের ব্লাউজ, আর সাদা শাড়ি এমন একটা শাড়ি যে আপনি অনেক কালারের ব্লাউজ দিয়ে এটাকে হচ্ছে যে আপনি হচ্ছে পেয়ার আপ করে পরতে পারবেন, খুব সুন্দর লাগবে এই সুন্দর শাড়িটা। যার এই সুন্দর শাড়িটা লাগে তারা হচ্ছে যে এই শাড়িটা এখনই অর্ডার করে দিবেন আমাদের পেজ সানভিজ বাই টনিতে। অ্যান্ড এই র শাড়িটা আগে আমরা সেল করতাম 2750 করে, এখন আমরা এই শাড়িটা আপনাদের জন্য দিচ্ছি একদম ক্রেজি প্রাইসে, ক্লিয়ারেন্স সেলে। কত বলো? 1850 অনলি 1850 টাকা, অনলি 1850 টাকা। মিস করে ফেলে, মিস যার যা লাগবে সে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন। ইটস ইয়োর ফেভারিট পেজ সানভিজ বাই টনি, এন্ড থ্যাংক ইউ সো মাচ। না শোনেন শোনেন, আমার এই শাড়ি পরা ভিডিও বেশি বেশি করে ভাইরাল করেন, তাহলে আমার শাড়িটা বেশি বেশি সেল হবে, সবাই বলবে ওয়াও তনিয়াপুর শাড়িটা অনেক সুন্দর। তো তনিয়াপুর শাড়িটা কি পাওয়া যাবে? আমাদের শোরুমে মানুষ এই শাড়িটার ছবি নিয়ে আসবে, একটা বলবে তনিয়াপুর শাড়িটা কি পাওয়া যাবে? ফেসবুকে মানুষ মেসেজ দিবে, আচ্ছা তনিয়াপুর শাড়িটা কি পাওয়া যাবে? আপু, যেগুলো কুটনিগুলো তোমার বদনাম করে ওগুলা থেকে নির্লজ্জের মতো বসে বসে তোমার ভিডিও দেখে, কারণ এদের তো সময়ের কোনো দাম নাই, কাম নাই, কি করবে? আমার ছবি আমাকে নিয়ে পোস্ট করে ফেসবুক থেকে টাকা কামায়, সোজা কথা, বুঝছেন? মানে বরঞ্চ আমার জন্য ওদের দুইটা যে ভাত খায় বা দুইটা যে ওদের কাপড় পরে, গায়ের যে কাপড় পরে বা ভাত খায়, আমার জন্য তারা চলতে পারে, বুঝছেন? আমাকে নিয়ে পোস্ট করে তাদের মানে রিজিক চলে, রুটি রুজিকের ব্যবস্থা হয়, বুঝছেন? আমরা যারা তোমার ফলোয়ার তাদের থেকে ওই কুটনিগুলা তোমার সব ভিডিও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তোমার কোথায় কোথায় কুটনামি করা যায়। একদম 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 একদম। অনুষাটা রয়, আর শুনেন নীল অপরাজিত, আর এই কুটনিগুলা আমার ভিডিও দেখে দেখে আমার বেশি বেশি ডলার আসে, বুঝছেন? অনুষাটা রয় লিখেছেন, আই সি ইউ ফ্রম ইন্ডিয়া, কলকাতা, আই রিয়েলি লাইক ইউ ইউ অ্যান্ড ফিল প্রাউড ফর ইউ। আপনি যেভাবে সত্যের আচ্ছা শত্রুদের কি লিখছেন, আচ্ছা স্রোতের বিপরীতে হাঁটছেন, সত্যি দেখে সেটা ভালো লাগে, আপনার পজিটিভিটি দেখে খুবই ভালো লাগে। ঠিক লাভ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনুষ্টা রয় দিদি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের একটা মানুষ, আমি দেখবেন হাজার নেগেটিভিটির মধ্যেও আমি পজিটিভ, এর মধ্যে পজিটিভ সাইড কোনটা আছে আমি সেটা হচ্ছে যে আপনার খুঁজে বের করি। সো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপু। আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের একজন মানুষ। এই যে ধরেন ফেসবুকে আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা ঘাটাঘাটি লাগালাগি চলতেছে, সো আমি এটার মধ্যে পজিটিভ সাইড খুঁজে বের করি। পজিটিভ সাইড কি শুনে, 1 আমার রিচ বাড়ে, ডলার আসতেছে, 2 আমার কোম্পানির ফ্রিতে প্রমোশন হইতেছে, 3 আমি যে কাপড়টা পরে লাইভে আসতেছি সেটা সেল হয়ে যাইতেছে, 4
মানে একদম সবার নামে মুখে মুখে আমার নাম থাকে, ধরেন মানুষ আমার বলতে চাইলেও বলতে পারে না, মানে একদম ফ্রিতে প্রমোশন আপু, ব্র্যান্ডিং, সব ভালোই লাগে আমার। এটা হচ্ছে ধরেন যে আমার পজিটিভ, মানে আমি এই জিনিসগুলোকে এইভাবে পজিটিভলি নিই। আফরা হোসেন বর্ষা লিখেছেন বান্ধবী হতে চাই। আচ্ছা না, আমি কাউকে বান্ধবী বানাইতে চাই না, সবাই আপনারা আমার আপু, কারণ আমার বেস্ট ফ্রেন্ড আছে। সো আমার বেস্ট ফ্রেন্ডরা, আমি যদি আর কাউরে বানাই, ফ্রেন্ড বানাই, আমার বেস্ট ফ্রেন্ডরা আমার দুইটা জবাই করে ফেলাইব। আর আমি বানাইতেও চাই না, বুঝছেন, আমি কাউরে বান্ধবী বানাইতে চাই না, সবাই আমার বোন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকেন। আমার পরা শাড়িটা কত দিছি? 2050 না 1850? আমি কি লাইভে 1850 বলছি? ও আচ্ছা, 1850 টাকা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। সাদিয়া লাইলা লিখেছেন ইউ লুকিং গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বেশি বেশি করে সবাই আমার লাইভ দেখবেন, ভিডিও দেখবেন, আমার লাইভ শেয়ার করবেন, বেশি বেশি করে আমাকে নিয়ে কথা বলবেন, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সারাদিন সানবিজ বাই টনি, ওকে? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত সারাদিন সানবিজ বাই টনি, ওকে? সারাদিন কি চলে? শুধু একটাই নাম, সানবিজ বাই টনি। সারাদিন কি চলবে? ঘরে ঘরে একটাই নাম, সানবিজ বাই টনি। সবার আইডিতে কি নাম? একটাই নাম, সানবিজ বাই টনি। সবাই সারাদিন কি করবেন? আমাকে শেয়ার করবেন। সবাই সারাদিন কি করবেন? আমাকে ভাইরাল করবেন। সবাই সারাদিন কি করবেন? সানবিজ বাই টনি থেকে কেনাকাটা করবেন। আর অবশ্যই আমি যেটা পরে লাইভে আসবো সেটা বেশি বেশি করে কেনাকাটা করবেন। সবার মুখে মুখে কি নাম? একটাই নাম, সানবিজ বাই টনি। আমার আপু, তোমার আপু, টনি আপু, টনি আপু, সোজা হিসাব, কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? আই লাভ ইউ, এটাই বাস্তবতা। হা 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 হা। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। I love you guys. Thank you so much. সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা সানবিজ বাই টনিকে এত ভালোবাসেন এবং দেশের বাইরে থেকে যারা রাত দিন আমাদেরকে এত এত সাপোর্ট করে যান, সবাইকে অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, নেক্সট লাইভে দেখা হবে। গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। শাহানাজ রেখা, এই টনি তোমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছি, তুমি বাংলার অহংকার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ। নুসাইবা নৌসিন সামিহা, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা চৌধুরী, হ্যাঁ ঠিক বলছেন আপু, আমার আপা, তোমার আপা, টনি আপা, টনি আপা। আচ্ছা, টনি আপা না বলতে পারলেও অসুবিধা নাই। সবার মুখে মুখে কি চলবে? সানবিজ বাই টনি। সারাদিন ফেসবুকে কি চলবে? সানবিজ বাই টনি। বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড সানবিজ বাই টনি। And thank you so much, সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা। আপু ওয়াশরুমে গেল সানবিজ বাই টনি, নওমি হোসেন। আরে আমি টাটা কইতেছি, যাইতে চাইতেছি, আপনার মানে যাইতেই দেন না। হ্যাঁ, ওয়াশরুমে যারা আমার মতো, যারা টয়লেটে বসে বসে মোবাইল টিপেন, তারা টয়লেটে বসে বসেও বলবেন সানবিজ বাই টনি। সব কিছুতে, ভাত খাওয়ার সময় যারা মোবাইল টিপেন বা খাওয়া দাওয়া করার সময় যারা মোবাইল টিপেন, বলবেন সানবিজ বাই টনি। শাড়ি পরার সময় বলবেন সানবিজ বাই টনি। ড্রেস পরার সময় বলবেন সানবিজ বাই টনি। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।